সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখিদের জন্য ভাসমান দ্বীপ। শীত পড়লে সাঁতরাগাছি ঝিলে দেখা মেলে পরিযায়ী পাখির। প্রতি বছর নভেম্বরের প্রথম সপ্তাহে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া ঝিলে হাজার হাজার পরিযায়ী পাখির আনাগোনা শুরু হলেও এবছর ডিসেম্বর শেষ হতে চললেও সেভাবে দেখা নেই ঝিলের অতিথিদের। সাইবেরিয়া, রাশিয়া এবং হিমালয়ের পাদদেশ থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি দল বেঁধে এই ঝিলে আসে। তারা মার্চ মাস অবধি থেকে আবার ফিরে যায়। এই বছর ঝিলে পরিষ্কারের কাজ দেরিতে শুরু হওয়ায় পরিযায়ী পাখির দেখা মিললেও তার সংখ্যায় কম। এবছর কয়েক দফায় পাখির দল এলেও ঝিলের পুরোটা কচুরিপানায় ঢাকা থাকার ফলে তাদের বসার মতো নিরাপদ জায়গা না থাকায় তারা আশেপাশে চক্কর দিয়ে অন্যত্র উড়ে যায়। ঝিলের এই বেহাল দশা দেখে অবশেষে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ঝিল পরিষ্কার করে পাখিদের বসার জন্য ভাসমান দ্বীপ তৈরির কাজ করা হচ্ছে। কচুরিপানা কেটে জমা করে সেই পানা দিয়ে তৈরি করা হচ্ছে একাধিক ভাসমান দ্বীপ। এই দ্বীপেই বসবে দেশ বিদেশের পরিযায়ী পাখিরা। সাথে চলছে মাঝখানের জলাশয় পরিষ্কারের কাজ। এখনো পর্যন্ত ঝিলে প্রায় 500 পাখি এসেছে। ঝিল পরিষ্কারের কাজ দেরিতে শুরু হলেও এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা ও পাখি প্রেমীরা। পাখি প্রেমিক ও স্থানীয় বাসিন্দারা আশাবাদী সাঁতরাগাছি ঝিল আবারও পাখিরালয় হয়ে উঠবে এবং বিদেশি পাখিদের কলরবে ভরে উঠবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।